বাংলাদেশের মানুষ যখন বিগত স্বৈরাচার সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে ঘটিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি কাঙ্ক্ষিত স্থিতিশীল বাংলাদেশ পেয়েছে, ঠিক তখনই আমরা চিকিৎসা সমাজ এক ক্রান্তি লগ্ন পার করছি। আপনারা অবগত আছেন যে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের চিকিৎসকদের উপর হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা লক্ষ্য করেছি যে একটি কুচক্রী মহল বারবার চিকিৎসকদের উপর হামলা চালাচ্ছে। গত 17ই আগস্ট 2026 তারিখে রাজধানী শান্তিনগরস্থ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে সামনে একদল বহিরাগত সন্ত্রাসী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসিদুর রহমানের উপর বর্বরিত হামলা চালায় এবং তাকে মারাত্মকভাবে আহত করে। আবার গত 15ই আগস্ট 2026 রোজ শুক্রবার দিবাগত রাত আনুমানিক 1:30টায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ফুসফুসে ক্যান্সার আক্রান্ত একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তার স্বজনরা উত্তেজিত হয়ে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোশাররফ হোসেনের উপর হামলা চালায়। এই সময় অনারারি মেডিকেল অফিসার ডাক্তার মোশাররফ হোসেন ও একজন ওয়ার্ড বয়কে টেনে হিসড়ে মেঝেতে ফেলে মারধর করেন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সংঘটিত এই ন্যাক্কারজনক ঘটনা চিকিৎসা সমাজকে গভীরভাবে মর্মাহত করেছে। আবার গত 12 জুলাই 2026 রোজ রবিবার সকালে নাটোরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ রুবেল এবং নাটোর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মৌসুমী কামালের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে। অথচ নাটোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভর্তি রোগী বেগম প্রসব ব্যথা শুরু হলে কর্তব্য চিকিৎসক রোগী স্বজনদের গর্ভস্থ শিশুর অপরিপক্কতা ও শিশুর হার্টবিট না পাওয়ায় বিষয়টি অবহিত করেন। রোগীকে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতাল স্থানান্তরের পরামর্শ দেওয়া হলেও রোগীর স্বজনরা সেই পরামর্শ গ্রহণ করেনি। পরবর্তীতে জরুরি ভিত্তিতে স্বাভাবিক প্রসব সম্পন্ন করা হলে মৃত শিশুর জন্ম নেয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর চিকিৎসকদের উপর সম্পূর্ণ অযৌক্তিক ও বর্বরিত হামলা চালানো হয়। এছাড়াও গত 15ই জুন 2026 কুমিল্লার সৌহার্দ্য মেডিকেল কমপ্লেক্স হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক জুবাইরের উপর বর্বর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে। গত 12ই জুন 2026 রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের কর্তৃক কার্ডিওলজি বিভাগে কর্মরত চিকিৎসক সহকারী রেজিস্ট্রার ডাক্তার রকিবুল হাসান, ইন্টার্ন চিকিৎসক ডাক্তার রিফাত, ডাক্তার নাইমের উপর সংঘটিত বর্বর হামলার ঘটনা ঘটেছে। গত 18ই মে 2026 তারিখে রাজধানীর স্কয়ার হাসপাতালে একটি রোগীকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক সনন্দন চিকিৎসক ডাক্তার রাইহান রাব্বানীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। গত 15ই মে 2026 তারিখে শরীয়তপুর সদর হাসপাতালে হার্ট অ্যাটাকের রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ডাক্তার নাসিরের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। হামলায় ডাক্তার নাসির গুরুতর আহত হয়। গত 28 এপ্রিল 2026 চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের শিশু আইসিইউতে শিশুর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর বাবা এম এ তাহের ও মামা হেলাল উদ্দিন সহ কিছু সন্ত্রাসী কর্তৃক কর্তব্যরত সন্তান সম্ভবা চিকিৎসক ডাক্তার দীপঞ্জনা দাস ও ডাক্তার সাবা দেবীর উপর রড দিয়ে অতর্কিত হামলা চালায়। গত 20 এপ্রিল 2026 তারিখ একদল দুর্বৃত্ত রাজধানী জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডাক্তার আহমেদ হোসেনকে কুপিয়ে মারাত্মক জখম করে। এখানে উল্লেখ্য যে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় জাতীয় বক্ষবিধি হাসপাতালের কর্মচারী জালালকে একদল দুষ্কৃতকারী গুলি করে হত্যা করে এবং বক্ষবিধি হাসপাতালের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে। এছাড়াও প্রতিদিন জেলা ও উপজেলা হাসপাতাল, ক্লিনিক ও ব্যক্তিগত চেম্বারে এমন অনেক ঘটনা ঘটে যা সংবাদপত্র জনচক্ষুর অন্তরালে থেকে যায়। 2025 সালের বাংলাদেশ ব্যাপী গবেষণায় দেখা যায় যে 600 চিকিৎসকের মধ্যে 55% কর্মজীবনে কোনো না কোনো ধরনের সহিংসতার শিকার হয়েছে বলে জানিয়েছেন। এর মধ্যে 77.1% ঘটনা ছিল শারীরিক হামলা, 92.9% ছিল মৌখিক নির্যাতন। করোনাকালীন সময়ে চিকিৎসা সেবা দিতে গিয়ে 180 জনের অধিক চিকিৎসক মৃত্যুবরণ করেছে। তবুও এদেশের চিকিৎসকগণ জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে দুর্গম চরাঞ্চল পর্যন্ত দিন রাত এক করে তারা মানুষের জীবন বাঁচানোর সংগ্রামে নিয়োজিত থেকেছে। এই ইতিহাস ত্যাগ ও আত্মত্যাগের প্রেক্ষাপটে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা ও তাদের প্রতি সম্মান প্রদর্শন করার প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি।